আজকে আগস্টের 3 তারিখ সোমবার। মানুর আজকে ফার্স্ট এক্সাম শুরু হলো। তো অনেকটা টেনশানে ছিলাম, তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে মানুর এখনও পরীক্ষার রুটিন দিচ্ছে না, কবে দেবে। তো যাই হোক, হট করে পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম তো মানু রেডি হয়ে গেছে। আজকে ফার্স্ট দিন, আজকে হচ্ছে দ্বিতীয় না তৃতীয় সোমবার। ভেবেছিলাম করব, কিন্তু মানুর এক্সাম তো ওকে টাইম মতন দিয়ে তো এর জন্য করলাম না। আমি বললাম ঠাকুর অন্যদিনও করা যাবে, যে সোমবার করতে হবে তার কোনো মানে নেই, তাই না? তো মানু এখান থেকে উঠে রানীদের বাড়িতে, রানী তারপরে তনুশ্রী সব একসাথে যাবে। তো এই টোটোটাতেই ওরা সব একসাথে যাবে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 10টাও বাজেনি, 10 মিনিট বাকি আছে। আগে তুলে দিলাম টোটোতে, কারণ আজকে হচ্ছে সোমবার। আজকে সবাই মানে আমাদের জলেশ্বরে জল নিয়ে যাবে। তো সেই কারণে টোটো বা অটোমটো কিছুই পাবো না। তো এর জন্যে আগে বললাম, বাবা আগে বেরিয়ে যা, ফার্স্ট পরীক্ষা, ঘর দেখতে হবে কোথায় বসবে। আর ভেবেছিল 10টা 20 থেকে বেরোবে, 30 মিনিট আগেই দিয়ে দিলাম। ওই যে বললাম অটো পাওয়া যাবে না। তো ভিডিওটা অনেক লেট হয়ে গেল, কারণ বোঝোই তো, ছেলেপেলে স্কুলে গেলে এই জুতো মুছে দাও, জল ভরে দাও, তারপরে হচ্ছে এই খাইয়ে দাও, চুল বেঁধে দাও। তো এই করতেই আমি যে থাক, একদিন লেটে শুরু করলে কিচ্ছু হবে না। উঠে গেছি তো লাভ দিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে দিলাম। তো এখনও দুপুরের রান্নাবান্না সব কাজ কোনো রকম, সকালবেলা বাসি কাজ সেরেছি কোনো রকম। মানে উঠে ঘর ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে আর উঠানটা ঝাড় দিয়ে বাসি নাইটি ছেড়ে চা করে দিয়েই রান্না করে দিয়েছি। আবার লোটে মাছ রেখেছে, লোটে মাছ কেটেছি বাসি নাইটি ছাড়ার আগে। বললাম না, উঠে ওই হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আমি মাছ বা মাংস আনার সঙ্গে ধুয়ে রেখে দিই আর কি। তো হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন একটু চা করব, একটা বাসি লুচি আছে, খাবো, খেয়ে তারপরে তোমাদের সামনে আসবো, ভিডিও আর কি শুরু করব। চা খেয়ে ভিডিও একবার এডিটিং করে ভয়েস দিয়ে নিলাম, কারণ মানু বাড়ি চলে আসলে ফ্যান বন্ধ করলে বিশাল মানে করে, উৎপাত করে। ফ্যান বন্ধ করবে না, গরম লাগে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, 11টা 20 হয়ে গেছে, 12টা 20 অবধি পরীক্ষা। তো যাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই, বিছানাটা গুছিয়ে রান্না করে নিই। কারণ মনে যেন কি, দেখো ভিডিও আমার করা থাকে, হয়তো সময়ের অভাবে এক হাতে তো, আর হচ্ছে একটু মনে করো একাই এডিটিং করতে হবে। এই যে এখন যে মনে করো 1 ঘন্টা 20 মিনিট টাইম গেল, পুরো 1.5 ঘন্টাই বলতে পারো। আমি 10টা বাজার আগেই বসেছি, তো প্রায় 1.5 ঘন্টা টাইম গেল। তো একটু টাইম লাগে ভিডিও, আর আমার ফোনটাও হ্যাং করছে খুব পরিমাণে। তো থাম্বেল পরে বানাবো। ভয়েসটা তো দেওয়া হয়ে গেছে, সব থেকে বড় কথা হচ্ছে এটাই, ভয়েস দেওয়া হয়ে গেছে আর এডিটিং করা হয়ে গেছে। তো ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে বাদবাকি পরে পোস্ট করবো, সব কিছু পরে করবো, দুটোর পরে করলেও আমার অসুবিধা নেই। আর যাই আগে বিছানাটা গুছিয়ে মানে রান্নাটা আগে করে নিই, নাহলে সকালবেলা অল্প খেয়ে যায় তো, খেতে পারে না, তো বারবার একটু করে খায়, বেশি খেতে পারে না। ছোটো থেকে, জন্মের থেকে ওর এই অভ্যাসটা। আমি হচ্ছে রান্নাটা করে নিই, এর জন্য এত চিন্তা তাড়না থাকে, ও খেতে পারে না গো, একটা বাচ্চার থেকেও ও কম খায়। আমি কিন্তু রবিবারের ভিডিও, মানে রবিবার দিন ভিডিও দিতে পারিনি, আমার ওই ভিডিওটা রয়েছে, তবুও ওটা দিলাম না, ওটা আমি পোস্ট করব। তো কারণ রবিবার দিন ভিডিও দিইনি। আমি ভিডিও না দিলে সব হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কি ব্যাপার মানু ঠিক আছে তো, রূপাদি মানু ঠিক আছে তো, আর কাকিমারা ফোন করবে, রূপা ঠিক আছো তো, তোমার শরীর ভালো আছে তো, আজকে কেন ভিডিও দিলে না? তো আমি বলি হ্যাঁ কাকিমা বা বোন, হ্যাঁ ভালো আছি। এই যে সেই লোটে মাছ সকালবেলা কেটে রেখে, এই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর আজকে আর ঘরে কর্নফ্লাওয়ার নেই, বেসন দিয়েই করতে হচ্ছে, কিছু করার নেই, বা চালের গুঁড়িও নেই, বা আতপ চালও ঘরে আছে, দোকানে আছে। আবার আর আমার মিক্সচারের ছোটো বাটিটা মানু আগের দিন মশলা করতে গিয়ে হচ্ছে হয়ে গেছে ভিতরে, মানে মিক্সচারের বাটির ওই রবারটা অনেক বছরের তো মিক্সচারটা, যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন একটা দিদি দিয়েছিল। তো হচ্ছে প্রায় অনেক বছর, 4 বছর আগের কথা বলছি। তো হচ্ছে সেই ছোটো রবারটা, মানে ছোটো বাটিটা দিয়েই বেশি কাজ করা হয়। আর বাটির রবারটা মানু মশলা করতে গিয়ে ভিতরে ঢুকে গেছে, ফেটে গেছে, মানে পুরো মশলার সাথে মেখে গেছে। এবার আমার ওই সেকেন্ড, মানে যেটা মাঝারি সাইজের, ওটা বের করেছি, ওটা না কোনোদিন মশলা টশলা করা হয়নি, ওটা টাইট হচ্ছেই না। তারপরে আমি, রানার মা বাড়ি নেই, স্কুলে গেছে দুষ্টুকে নিয়ে, আমি লাস্টে থেকে করে নিয়ে আসলাম আমার ওই জায়ের থেকে, যাদের বাড়ি আমরা সমিতি, আজকে হচ্ছে 3 তারিখ গ্রুপ সমিতি লোন, তো ওদের বাড়ি থেকে ওই দিদির থেকে করে নিয়ে আসলাম। তো চলো এবার রান্নাবান্নাটা শুরু করি।
আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হয়েছে। সোমবার দিন তোমরা জানবে, সোমবার দিন মানে সারা দিন 1টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সারা দিন সারা রাত। তো বর্ষার দিনে কি করে ভিডিও করি বলো? যতটা পারি তবু শেয়ার করি, তবু অন্তত আমাদের নিত্য আপডেট তোমরা পাচ্ছ। আর 5টার সময় অপেক্ষা করো, জানো আমার একটা মানে সময়ের খুবই দাম, আমি তোমাদের সময়টাকে দাম দিই। তো আজকে খুবই ছোট হয়ে গেছে ভিডিওটা, কারণ বৃষ্টির জন্য কি করব বলো, করতে পারছি না। তো যতটা পারি শেয়ার করব। তো এই দেখো লোটে মাছটা আজকে বলে না নাই মামাচ্ছে কানা মামা, ঘরে আতপ চালও বাড়ন্ত ছিল, তো আতপ চালের গুঁড়িও করতে পারিনি, কর্নফ্লাওয়ারও নেই, যেটা আছে আজকে সেটা বেসন দিয়ে, কিন্তু খুব মচমচে হয়েছিল জানো। বেসন দিয়ে করেছি তাতে কি হয়েছে, কিন্তু বড়াটা কি কারণে জানো আজকে না মচমচে হয়েছে বেশ সুন্দর, কর্নফ্লাওয়ারের মতনই সুন্দর হয়েছে। আমি যদিও বেসনের পরিমাণটা খুবই কম দিই, যাতে মাছটার একটা গন্ধ আসে, যাতে বেসনের বেশি একটা গন্ধ না আসে। তো এই যে ডাল করব, লোটে মাছ ঝাল করব, আর লোটে মাছের বড়া। খাওয়ার সময় আর একবার গরম গরম ভেজে দেবো। এই যে পকোড়া হয়ে গেল, এবার মাছটা রান্না করে নিই। ডালটা কিন্তু প্রেসারে সিটি দিয়ে এসছি। তো শুধু আমি ভিডিওটা পোস্ট করব, দুপুরের কাজ, মানে ভিডিওর কোনো এডিটিং বা ভয়েসের কোনো কাজ আমি রাখিনি। তো এইদিকে সকালবেলা উঠান ঝাঁট দিয়েছিলাম, এখন দেখছি কখন আসবে মানু। তো ভাবলাম যে উঠানটা ঝাঁট দিয়ে, মানু আসার এখনও দেরি আছে, 12টা বাজে, মানে 12টা 20 ছুটি হলে তো আস্তে আস্তে 1টা বেজে যাবে যদি ফার্স্ট অটো পায়। আর ফার্স্ট অটো না পেলে পরে মানু আসার পরে শুনলাম মা উনি আনতে গেছিলো, যে আমাদেরকে দিয়ে এসছে, আর কালকের থেকে বলেছে উনি আমাদেরকে আনা নেওয়া করবে, তাহলে আমাদের অটোর জন্য অপেক্ষা করতে হবে না, তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসতে পারবো। আজকে একটু লেট হয়েছিল, তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি খুবই ব্যস্ততার মধ্যে করছি, দেখো উঠানটা ঝাঁট দিতে দিতে এই জায়গাটা দেখতে পাচ্ছ আমার ছাওয়া পড়ছে। তো তখন কিন্তু ঝাঁকানাকা রোদ ছিল, ঠিক 2 মিনিটের মধ্যে এই দেখো আবার অন্ধকার হয়ে গেছে। 2 মিনিটের মধ্যে ভাবলাম কি ঝাড়টা দিয়ে আমি বাসন কটা মাজতে যাই, বাসন কটা মেজে তারপরে স্নান করব, কিন্তু উঠানটা ঝাড় দিয়ে তোমাদের সাথে আর বাসন মাজার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মানুকে মাঝে মধ্যে বলি রে বাবা, উঠানটা যদি পাকা করি, মজা করি আর কি, যে জল দিয়ে মানে মোটরটা দিয়ে ধুয়ে দিলেই কিন্তু হয়ে গেল। না হলে দেখো বর্ষার দিন কি করব বলো, পাতা পড়ে নোংরা হয়ে যায়, যতই ভাবি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, কিন্তু ওই যে বৃষ্টিও থামে না আর কাজও শেষ হয় না। তো বাসন আর লাস্টে মাজতে পারিনি। এখন বাজে 1টা, চান করে এসেছি, কি বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মাজলাম, মেজে তারপরে উঠানটা ঝাঁট দিতে দিতে বৃষ্টি নেমে গেছে, ভাগ্যিস ঝাঁট দিয়ে ফেলেছি। মানু চলে এসে, মানে বৃষ্টি শুরু হচ্ছে, মানু এসে হাত পা ধুয়েও ঘরে গেছে, ওকে ভাত দিয়ে আমি বাসন মেজে এসেছি, এখন ডালটা সম্বাদ দেবো। মানু তার ডাল অতটা ভালো খায় না, তো মানু ওই লোটে মাছের পকোড়া আর লোটে মাছটা বললো ঝাল হয়ে গেছে, তাই বললো আমার খেতে বাবা টাইম হবে, আমি একবারে ভিডিও রেডি করে খাবো, তুই এখন কটা ভাত খা, পরে আবার আমার সাথে খাস, মানে দাদুকে যখন দেবো তখন আমার সাথে খাস, কারণ 2টো না বাজলে হবে না, আমার ডালটা সম্বাদ দিতে দিতে ভিডিওর কাজও হয়ে যাবে, তো আমি পরে খাবো। তো যাই ডালটা সম্বাদ দিয়ে নিই। তো সারা দিন বৃষ্টি ছিল, বললাম না কোনো রকম ভিডিও করতে পারিনি, যার কারণে তোমরা আমার যেটাকে ভালোবাসো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। দেখো সন্ধেবেলাও কি বৃষ্টি কিছুতেই কমছে না, 7টা 7:30 বেজে গেছে, আর কতক্ষণ বসে থাকবো। রাত্রিবেলাও হয়েছে, আর রাত্রিবেলা তো বাবারে বাবা কারেন্টই ছিল না সারা রাত, কীভাবে যে আমরা কষ্ট করেছিলাম সারাটা রাত, মানে 12:30টার সময় কারেন্ট এসছে। তো দেখো মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শসা মেখে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে 3 তারিখ আমাদের গ্রুপের মিটিং, তো ওখানে গেলাম আমি, তারপরে দিদি,
আমরা দুই যা মানে টাকা পয়সা তুললাম, তাও টাকা পয়সা তোলা এখনও কমপ্লিট হয়নি। আজকে ওই দিদিদের বাড়িতেই ছিলাম বিকালবেলা থেকে। 3 তারিখে গ্রুপ থাকে আমাদের, টাকা পয়সা তোলা লেখাপড়া থাকে। তো আজকে সেই 1টার থেকে মানুষ এসছে, তারপরে বৃষ্টি যে শুরু হয়েছে, এখনও পর্যন্ত থামেনি বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার চা বসিয়েছি, দেখছি কি যে গ্যাস শেষ, মানে কোনো রকম চা পাতাটা দিয়ে মানে লাল কালার যেই হয়েছে ওরকম চাই খেয়েছি, কিছু করার নেই। তো এখন হচ্ছে স্টোভে আবার রান্না আছে, ভাত ডাল আর হচ্ছে লোটে মাছের ঝাল পকোড়া সবই আছে, গরম করতে হবে, গরম করে তারপরে খেতে হবে। তো বৃষ্টির মধ্যে কি করে ভিডিও করব বলো, সেই 1টার থেকে এখনও পর্যন্ত 7:30 বেজেই গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে আর না আজকে কিছুতেই। তো হচ্ছে মানু পড়তে বসেছে, আজকে পরীক্ষা ভালো হয়েছে। কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা, পড়ছিল আনছি এই পর বলে ইংলিশ পরীক্ষা বেশি পড়তে হয় না, ওই দাঁত বের করে হাসছে। তো আজকে পরীক্ষা কমন এসছে প্রশ্ন, পরীক্ষা ফার্স্ট এক্সাম। আর এটা অনেকটাই মানে টেনশন হচ্ছিল, কবে রুটিন দেবে, কারণ এত কষ্ট করে পড়াশোনা করে, যেইটুক নাম্বারই পাক, যা নাম্বার পাক, পরীক্ষাটা তো যেন দিতে পারে, এটাই মানে আমার প্রচণ্ড টেনশন ছিল। যে 1 তারিখ থেকে সব শুরু হয়ে গেছে আমাদের, ঠিক মানে 1 তারিখেই আমাদের রুটিন দিয়েছে, কবে থেকে পরীক্ষা হবে, একটা প্রচণ্ড টেনশনে ছিলাম। তো মানে আমাদের কত তারিখে যেন পরীক্ষা শেষ, এই সপ্তাহে শেষ নাকি পরের সোমবারেও পরীক্ষা আছে? পরের সোমবারে শেষ। 10 তারিখে শেষ, মানে আমরা হাতে অনেকটাই টাইম পাচ্ছি। তো বন্ধুরা, মানু পড়াশোনা করুক, পরে আবার আসি। আমার এখানে কাগজপত্র সব ব্যাগ রয়েছে, কাগজপত্রগুলো বের করতে হবে সব। এখন মানে এখানে বসবো বস্তা বিছিয়ে। পারবি? আসছি দাঁড়া। তো বন্ধুরা, সারা বিকালবেলা তো কারেন্টের জন্য খুবই ডিস্টার্ব করেছে, যাচ্ছে আসছে। আমি মানুর ইঞ্জেকশন কি করেছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজ স্টপ রেখেছিলাম, মানে 1 সেকেন্ডের মধ্যে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে। তো এখন এই 9টার সময় কিন্তু মানে কারেন্ট ছিল, 9:30টার সময় ছিল, যেই আমরা খেতে বসবো 9:30 বাজে, বাবাকে ভাত দিয়ে সেই বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে সেই নেই, তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেছে বললাম। স্টোভে আবার ডাল গরম করলাম, ডিম ভাজলাম, বাবাকে ভাত দিয়ে এসেছি, কারণ বাবা লোটে মাছ খাবে না, আর লোটে মাছ আর ডাল ছিল। তো আমরা সেটা দিয়ে মা মেয়ে খেয়েছি অন্ধকারের মধ্যে চার্জার জ্বালিয়ে। তো এখন তুই যে বললাম না 9টা বাজে, তারপরে আর ভিডিও করতে পারিনি, বললাম না কাগজপত্র কিছু গোছানোর ছিল আমার, মানে দরকারি ডকুমেন্টস, তো সেইগুলো পরে লাইট জ্বালিয়ে মোবাইল জ্বালিয়ে করেছি। আর কারেন্ট এসছে 12:30টায়। মানু বলছে মা গরমকালেও এত কষ্ট পাইনি, বৃষ্টি হচ্ছে তাতে কি জানো না, আজকে কিন্তু প্রচণ্ডই গরম। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু কাল ঠিক বিকেল 5টায়। অবশ্যই যতটা পারি তোমাদের সাথে আপডেট দেবো, আর আপডেট না দিলে যে বললাম তোমরা চিন্তা করো আমাকে, তোমরা এতটা পরিমাণে আমার থেকে মানুকে বেশি ভালোবাসো, আমাকে তোমরা কম ভালোবাসো। তো চলো মানুর ইঞ্জেকশনটা দিয়ে নিই, আর দেখা হচ্ছে কিন্তু কাল ঠিক বিকেল 5টায়। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, শুভরাত্রি। কাল কিন্তু মানুর কিন্তু আজকে এক্সাম ভালো হয়েছে, আর কালকে হচ্ছে মানুর ইংলিশ এক্সাম মঙ্গলবারে। আর মানুর কিন্তু এখন আপাতত আমি কিন্তু একটা বাড়ির দিকে রেস্ট পাবো, মানে স্কুলে যাবে সেটা একটা রান্নার টাইম ঠিক আছে, কিন্তু মানুর এখন আপাতত বাড়িতে টিউশনি পড়া নেই 1 সপ্তাহ, রবিবার পর্যন্ত, তারপরে সোমবারের থেকে আবার যেমন পড়া সেমন। আর ভেলোরে যাওয়ার আগেই কিন্তু আমাদের মানুর এক্সামটা শেষ হয়ে যাচ্ছে। এটা একটা ভীষণ আমার একটা চিন্তার ব্যাপার ছিল, যে ভেলোরে যাওয়ার আগে শেষ হবে কি হবে না। তো না, ভেলোরে যাওয়ার আগেই আমাদের মানু 2-3 দিন রেস্ট পাবে, বাড়িতে ভালো মতন রেস্ট পাবে। তো মানে কি বলবো, এক এক দিন না এক এক জায়গায় দেওয়া হয়ে যায়, ফুলে যায়।